আমি তৈরি করব ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ কচু শাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ কচু শাক। আমরা তো কচু শাক ছোলা দিয়ে রান্না করে থাকি, তো আমি আজ একটু করব ভিন্নভাবে, মানে ছোলার ডাল দিয়ে আর নারকেল দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচু শাক। তো দেখুন, তার জন্য নিয়েছি এখানে কচু শাক। কচু শাকটা আগে আমি গোটা ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু গায়ের ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল। এখানে আছে আমার 100 গ্রাম ছোলার ডাল। এটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নারকেল কোড়া, আরও অন্যান্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, আমরা তো সবসময় চিংড়ি মাছ দিয়ে, ছোলা দিয়ে, নারকেল দিয়ে কচু শাক করে থাকি। তো এটা যারা নিরামিষ খায় তাদের জন্যই আমি নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে কচু শাক। তো দেখুন, কচু শাকগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। দেখুন, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি হলুদ ব্যবহার করব না। আর দেব জল দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। তো কচু শাকটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন, কচু শাক তো সিদ্ধ হচ্ছে। এবার আমি কচু শাকের জন্য একটা মশলা রেডি করব। দেখুন, যেহেতু নিরামিষ কচু শাক, তো এখানে আমি একটু বেশি আদা ব্যবহার করব। দেখুন, নিয়েছি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে একটা মশলা রেডি করে নেব। দেখুন, কচু শাক আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি আর 2টো সিটিতেই কিন্তু আমার কচু শাক পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন, একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। আর এই যে জল আছে, এটা এইভাবে চেপে চেপে যতটা সম্ভব জলটা আমি কচু শাক থেকে বার করে নেব। তো জলটা বার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, কচু শাক থেকে যতটা সম্ভব আমি জল কিন্তু চেপে বার করে নিয়েছি। দেখুন, কচু শাক রান্নার জন্য এখানে কড়া বসিয়েছি আর কড়া গরমও হয়ে এসেছে। এবার এখানে আমি যে সিদ্ধ করে রেখেছি কচু শাক দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেম করে একটু জলটা আরও শুকিয়ে নেব। দেখুন, কচু শাক আমি কড়াইতে দিয়ে অনেকটা কিন্তু জল শুকিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, কড়া পরিষ্কার করে নিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেব রান্নার জন্য রিফাইন তেল। তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন। আর অন্যদিকে দেখুন, আমি কিন্তু ডালটা প্রেসার কুকারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে। ওটা আর আপনাদেরকে দেখাইনি। আমি এখানে ডালে 2টো সিটি মেরে নিয়েছি। দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে। তো এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা, মানে 2টো এলাচ, 1 টুকরো দালচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নটা ভাজা হতে দেব। দেখুন, ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও থাকছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু তেজপাতাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, এখানে আমি যে মশলা করে রেখেছি মিক্সিতে, এই মশলাটা দিয়ে দেব। আর দেব মিক্সির বাটি দিয়ে অল্প পরিমাণে জল, আর সঙ্গে দেব কালারের জন্য হলুদ। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আমি নারকেল কুড়িয়ে রেখেছি নারকেল কোড়া।
দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি এই মশলার সঙ্গে নারকেলটা একটু কষিয়ে নেব। তো এইভাবে যদি ছোলার ডাল দিয়ে কচু শাক রান্না করা যায় নারকেল দিয়ে, খেতে কিন্তু অসাধারণ হয়। তা আমিও চাইবো আপনারা একবার বাড়িতে এইভাবে নিরামিষ ছোলার ডাল দিয়ে আর কচু শাক দিয়ে রান্না করে খেয়ে দেখুন, কত সুন্দর টেস্ট হয়। দেখুন নারকেলটাও মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করা ডাল। দিয়ে আবারও 2 মিনিট মতো মশলার সঙ্গে ডালটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আমিও চাইবো আপনারা এই নিরামিষ কচু শাক ছোলার ডাল দিয়ে আর নারকেল দিয়ে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন মশলা আর নারকেলের সঙ্গে ছোলার ডালও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব কচু শাক আর সঙ্গে দেব স্বাদটা বাড়ানোর জন্য চিনি। যেহেতু নিরামিষ রেসিপি এখানে কিন্তু একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। এবার মিডিয়াম ফ্লেম করে কচু শাকের সঙ্গে সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন কচু শাকের মধ্যে চিনিটা দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে রান্নাটা করে নিয়েছি। আর দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু তলায় ধরা লেগে যাবে। আর জলভাব থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি লবণটা একটু চেক করে নিয়েছি আর এখানে আমি একটু লবণও দিয়েছি। তো দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন ধৈর্য ধরে আমি নেড়ে নেড়ে কচু শাকটা শুকিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারা বাড়িতে এইভাবে একবার ছোলার ডাল আর নারকেল দিয়ে কচু শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। তো এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো আমার এই ছোলার ডাল আর নারকেল দিয়ে নিরামিষ কচু শাক যদি ভালো লাগে আপনাদের, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন। দেখুন এই কচু শাক ছোলার ডাল আর নারকেল দিয়ে আমি যে রান্না করেছি এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর এই রান্নাটা কিন্তু একদম গ্রাম বাংলার একটি রান্না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে নেব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।